আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি। সিদরা কি খাচ্ছো? পাস্তা। কেমন হয়েছে? পাস্তা খুব মজা। খেয়ে দেখো তো কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। ভেরি টেস্টি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ পাস্তা। তো কীভাবে বানাচ্ছি এগ পাস্তা, দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, একদম রেস্টুরেন্ট স্টাইলের এগ পাস্তা। বাড়িতে থেকে কিনে খাবো কেন, বাড়িতেই বানিয়ে ফেলতে পারি এইভাবে পাস্তা। তো কিভাবে বানাচ্ছি তাহলে ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এগ পাস্তা বানানোর জন্য এখানে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, যেমন টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে বাঁধাকপিও অ্যাড করতে পারেন বা আরও কিছু গাজরও অ্যাড করতে পারেন। আর পাস্তা বানানোর জন্য এখানে আমি দু রকমের পাস্তা নিয়ে নিয়েছি, একটি পাকানো আর একটি নর্মাল। দু রকমের দিয়ে পাস্তাটি বানাবো, যাতে দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। পাস্তা বানানোর জন্য ফার্স্ট আমি একটি পানিতে পাস্তাটি সিদ্ধ করে নেব। এখানে পানি গরম হয়ে গেছে, পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করে একটু ঝাঁঝরিতে ঝারিয়ে নেব। এখানে পাস্তাটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি ঝাঁঝরিতে ভালো করে পাস্তাটি ঝারিয়ে নেব। তারপর আমি পাস্তা বানানোর জন্য এখানে কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। এখানে আমি এগ পাস্তা বানাবো, তাই কড়াই তেলটি গরম হয়ে যাওয়ার পর ভেজিটেবলগুলো মানে সমস্ত সবজিগুলো আমি তেলের মধ্যে হালকাভাবে একটু ফ্রাই করে নেব, যাতে ক্যাপসিকাম ও টমেটোটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ দিলাম। দিয়ে দু চারবার নেড়েচেড়ে একটি ডিমকে দিয়ে দিয়েছিলাম। ডিমটিও সমস্ত সবজির সাথে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে আবারও 2 মিনিট মতো ভাজতে থাকবো। এখানে আমি এগ পাস্তা ফ্রাই করা বানাচ্ছি, এখানে কোনো স্যুপ পাস্তা বানাইনি, একদম ফ্রাই। দেখে নিন, পাস্তার কালারও খুব সুন্দর এসেছে। এবার এটির মধ্যে আমি সস দেবো। এখানে আমি সয়া সস ও টমেটো কেচাপ দিয়েছি, আপনারা চাইলে আরও কিছু সস ব্যবহার করতে পারেন। আর উপরে একটু ম্যাগি মশলা আবারও ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে পাস্তাটি মিক্সড করে নেব। এখানে পাস্তাটি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে, দেখুন কালারও খুব সুন্দর এসেছে মাশাআল্লাহ। উপরে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছি। এইভাবে একবার পাস্তা বানিয়ে ফেলবেন, দোকানে খাবার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই এইভাবে পাস্তা বানিয়ে খেয়ে নিতে পারবেন।